আমি খুব ক্যাটেগরিক্যালি দায়িত্ব নিয়ে বলছি যে আমাদের দলের কোনো ছেলে এই ঘটনার সাথে জড়িত নয়, বরং যিনি ভিকটিম তিনি আমাদের দলেরই একজন কর্মী। এই যে একটা প্রচার হলো, প্রচার যে বিএনপির কি যুবদল, স্থানীয় যুবদল, ছাত্র দলের ছেলেরা মেরেছে আর যায় কোথায়, সাথে সাথে এটা মাল্টিপল প্রচারণা শুরু হয়ে গেল, সোশ্যাল মিডিয়াতে মানে লেখালেখি শুরু হয়ে গেল, তারপরে আপনার না বুঝে না জেনে মিটিং মিছিল শুরু হয়ে গেল, বিএনপির বিরুদ্ধে শাপান্ত শুরু হয়ে গেল। অ্যান্ড ভেরি আনফরচুনেট যে একেবারে মানে এটা তো একটা কনস্পিরেসি থিওরি বোঝা যায়। আমাদের প্রফেসর মোহাম্মদ ইউনূস ঘটনাটাকে যদি আমি বাদ দিই, সারা দেশে যে আরো কিছু তাজাবাজি, কিছুক্ষণ আগে আমি পল্লবীর যে একে বিল্ডার্স এর কথা বললাম, এই আদার্স যে চাঁদাবাজির ঘটনাগুলো, সেখানে যে বারবার বিএনপির নাম আসছে, সেটা কেন? বিএনপির নাম আসবে কেন আমি আপনার কথা বলি, এইটা তো একটা কনস্পিরেসি। বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, কেউ বিএনপি করে, কেউ অন্য দল করে। এখন যে এই কাজটি করছে, এই কাজটি যে করছে তাকে যে উনি যেটা বলছে সে একজন এক্সটর্শনিস্ট। তাহলে আপনি বলতে চাচ্ছেন এই যে চাঁদাবাজি হচ্ছে বা সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে, সেখানে বিএনপির কেউ নেই? নো, আমি তা বলছি না। বিএনপির পরিচয় বহন করে এমন কেউ থাকতে পারে। দ্য মোমেন্ট আমি যখন শুনছি, আমরা যখন শুনতে পাচ্ছি তার বিরুদ্ধে ইউ আর টেকিং অ্যাকশন, তাকে আমরা দল থেকে বের করে দিচ্ছি। আমি যখন আমার ঘর থেকে বের করে দিই তখন সে কি করে, তার আইডেন্টিটি হারায়। আপনি পুলিশের লোক, আপনি আইন প্রয়োগকারী সংস্থার লোক, আপনার দায়িত্বটা কি? আপনার দায়িত্ব হচ্ছে তাকে আইনের আওতায় আনা, তাকে গ্রেপ্তার করা। বিএনপি কি কখনো বলেছে কে গ্রেপ্তার করতে পারবে না? বলেছে? বলেনি। উল্টো বলেছে, আমাদের নেতা তারেক রহমান উল্টো বলেছেন যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। গতকালকে আমার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে সরকার ব্যবস্থা নিচ্ছে না কেন, পুলিশ কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না? তাহলে একদিকে ব্যবস্থা নিচ্ছে না, অপর দিক থেকে প্রচারণা চালাচ্ছে বিএনপি লোকেরা এইগুলো করেছে। আমি তো পুলিশ না। আজকে যদি আমি গভর্নমেন্টে থাকতাম, আমি যদি আপনার অনুষ্ঠান যদি অ্যাজ হোম মিনিস্টার যদি আমি অ্যাপিয়ার করতাম, আপনি আমাকে বলতেন যে আপনি ব্যবস্থা নিচ্ছেন না কেন, আপনার সরকার কেন ফাংশন করছে না, সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না, এই আলোচনা। তাহলে আমি সরকারে গেলে অবশ্যই দমন করব এবং এগুলো চলবে না। এটা একেবারেই চলবে না। মানুষের হয়রানি হতে পারে, এই প্রশ্নটা নিয়ে সরকার কেন